আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিকভাবে খুবই অস্থিতিশীলতা বিরাজ করছে। রমজান মাস অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চরম ঊর্ধ্বে, যোগাযোগ খাতে বিচ্ছিন্নতা, সর্বোপরি রমজান মাসের স্বাভাবিকের চেয়ে জনজীবন একটু দুর্বিহ হয়ে গেছে। এর জন্য দায়ী কে? একটা প্রশ্ন আসতে পারে আমাদের কাছে, এর জন্য দায়ী কে? আমরা জানি এই হরতালগুলো করছে জামাত শিবির, তাহলে এর জন্য জামাত শিবির দায়ী? আপনার কি মনে হয়? না সরকার দায়ী? আসলে আমরা একটু এই কথাগুলোকে বিশ্লেষণ করি। যখন সাঈদ হিসেবে রায় দেওয়া হয়েছিল এই ট্রাইব্যুনাল থেকে, তখন 128 পিপল মারা গিয়েছিল। সেটা ছিল 28 ফেব্রুয়ারি। তাহলে সেই দিন বুঝে গিয়েছিল যে এই ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের জনগণ মানতে রাজি নয়, এবং এই ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের মানুষ মানছে না। এবং এইরকম যদি রায় দেওয়া হয়, তাহলে আবারও 128 জনের তার চেয়ে বেশি মানুষ মারা যেতে পারে, কম মানুষ মারা যেতেও পারে, এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে। সবাই একটি বিষয়ে আমার সাথে একমত হবেন যে জামাত শিবির সবসময় চেষ্টা করবে তাদের নেতা কর্মীদেরকে বাঁচানোর জন্য, এবং তারা সবসময় চেষ্টা করবে আন্দোলন করার জন্য যদি তাদের নেতা কর্মীর বিপক্ষে কোনো রায় দেওয়া হয়। এটা স্বাভাবিক। এটা যদি আওয়ামী লীগের হতো তাহলে আওয়ামী লীগ এরকম হরতাল করতো, বিএনপির হলে বিএনপি হরতাল করতো, বামপন্থী কোনো দলের হলেও তারা হরতাল করতো যদি তাদের রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদেরকে একটা অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে যদি বিচার করা হয়। আমরা জানি গোলাম আজম এবং মুজাহিদ, সেক্রেটারি মুজাহিদ, এই দুইজনের বিচার কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, এবং তাদের বিচারিক কার্যক্রম কিন্তু অনেক আগেই শেষ হয়েছিল, যেটা রমজানের 1 থেকে 1.5 মাস আগে সেটা শেষ হয়েছিল। তাহলে কেন সরকার রমজান মাসে সে রায়টি দিবে? তারা কি জানে না যদি এই রায়টি দেওয়া হয় তাহলে জামাত শিবির আন্দোলন করবে? তারা কি পূর্বে দেখে নাই সাঈদ হিসেবে রায় দেওয়ার পর কিরকম আন্দোলন করা হয়েছিল? কাদের মোল্লার রায় দেওয়ার সময় কিরকম আন্দোলন করা হয়েছিল? তারা কি কথাটি বুঝে গেছে? তারা জানতো যে যদি আমরা এই রায়টি দেই তাহলে জামাত শিবির আন্দোলন করবে, হরতাল করবে। তাহলে কেন এই রায়টি রমজানের আগে দেওয়া হলো না, অথবা কেন এই রায়টি রমজানের পরে দেওয়া হলো না? এই প্রশ্নটি আপনার আমাদের সবার। যদি এই রায়টি রমজানের পরে দেওয়া হতো তাহলে এই যেরকম হরতাল চলছে, যেরকম জনবিচ্ছিন্নতা চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সেটা হতো না। মানুষের কষ্ট আর একটু কম হতো। কেন সরকার রমজানের আগে কেন দিল না? দিলে তো একই অবস্থা হতো। এই রমজান মাসে মানুষের যে কষ্টগুলো হচ্ছে সেই কষ্টগুলো হতো না। অথচ সরকার বলছে যে জামাত শিবির হরতাল আহ্বান করে জনজীবনে অনেক কষ্ট এনে দিচ্ছে। কিন্তু এই হরতাল করতে বাধ্য করেছে কে? কে তাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করেছে? কে তাদেরকে জনজীবন বিচ্ছিন্ন করতে, জনজীবন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করতে বাধ্য করেছে? নিশ্চয়ই আওয়ামী লীগ। সেটা হয়তো আপনারা আমার সাথে দ্বিমত হবেন না। তাই আমি বলবো আজকের বাংলাদেশের এই পরিস্থিতি, রমজান মাসের এই পরিস্থিতি, এই দুর্বিষহ পরিস্থিতির জন্য আওয়ামী লীগই দায়ী। যদি আওয়ামী লীগ দায়ী হতো না, যদি আওয়ামী লীগ মানুষের কষ্ট বুঝতো, যদি মানুষের যন্ত্রণা বুঝতো, যদি রমজান মাস বুঝতো, তাহলে অবশ্যই গোলাম আজম এবং মুজাহিদের রায়টি রমজানের আগে দিত, না হয় রমজানের পরে দিত। তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের
এই রাজনৈতিক অস্থিতিশীলতা, জনজীবনের অস্থিতিশীলতার জন্য আওয়ামী লীগই দায়ী, জামাত শিবির নয়। ধন্যবাদ।